হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর শ্রীনিকা দেখো কতটা মাংস নিয়ে বসেছে, মাংসটাকে ম্যারিনেট করছে। যদিও বা ওদের জেম্মা আর পিসিমণি কিন্তু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিল, ওদের ইচ্ছা একটু রান্না করবে, তো আগুনের কাছে তো ওদের দেওয়া যাবে না, ওই জন্যই বললাম যে ওখানে বসে তুমি একটু নাড়াও। তো যাই হোক, আজকে মানে এতটা মাংস দেখলে কি কারণে বলো তো, আজকে আমাদের বাড়ি হবে বার্থডে পার্টি। তো শ্রীনিকার দিদিভাইয়ের আজকে কিন্তু জন্মদিন, আর এখন সন্ধ্যাবেলায় রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এইদিকে হচ্ছে ওদের পিসিমণি এসেছিলো, আমার মা আর জেম্মা ওদের, আর পাশের বাড়ি আমার একটা কাকা শ্বশুর, এরা সবাই মিলে কিন্তু রান্নাবান্নাটা করেছে। আর এখন দেখো দিদিভাইয়ের কেক কাটা চলছে। তো দিদিভাইয়ের কেক কাটতে গিয়ে ওখানে কতবার যে দিদিভাইয়ের ওই যে মোমবাতিটা মানে অন্বেষা নেভানোর আগেই বুনুরা যে কতবার নিভিয়ে দিয়েছে। প্রথমে তো গিয়ে ওখানে মোমবাতিটা গিয়ে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে, আর অন্বেষার তো মনটা খারাপ হয়ে গেছিলো, সাথে সাথে ওর জেঠু গিয়ে আবার সেই মোমবাতি এনে তারপর ধরিয়ে যাই হোক বার্থডে সেলিব্রেট হলো। আর এখানে দেখো অন্বেষার বান্ধবী সহ আমাদের পাড়ার যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, যেহেতু পার্টিটা ঘরোয়া সেই জন্য কিন্তু সবাই মিলেই করা হয়েছে, বাচ্চা কাচ্চাদের নিয়েই বেশি অংশ করা হয়েছে। আর ওর বান্ধবীর কয়েকটা বান্ধবীর মা বাবা এসেছিলো। এখানে দেখো আমার মা খাইয়ে দিল। আর এরপরে যে কি কারণে যে এই স্প্রেগুলো আনে বার্থডেতে বুঝি না, স্প্রেগুলো সব বার্থডে গালের উপর দিয়ে দেখো ভূত বানিয়ে আবার কটা ছবি তুলে নিল। এই যে এই স্প্রে না, সত্যি কথা বলতে আমার কিন্তু পছন্দ হয় না। আর এরপরে দেখো ওদের কেক কাটার ভীষণ শখ হচ্ছিল বলে দিদিভাইয়ের কেকে আবার সে মোমবাতি ধরিয়ে ওর জেম্মা তারপরে আবার কেক কাটালে ওদের দুজনকে খাইয়ে দিল। ওদের জন্মদিন আর দিদিভাইয়ের জন্মদিন কিন্তু 1 মাসেরও ডিফারেন্স নেই। তোমরা যারা আমাদেরকে আগে থেকে চেনো বা ভিডিও দেখো তারা কিন্তু জানো যে ওদের জন্মদিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, নভেম্বরের 7 তারিখে। আর খুব একটা বেশি মানে বড় করে সেলিব্রেট করব না, তো ঘরোয়া মতে ওদের জন্মদিনও সেলিব্রেট করব, আগে থেকে তোমাদের বলে নিলাম। আর এই যে দেখো কেকের পিস, তো ছোট্ট একটা পিস আমি নিয়েছি, যদিও আমি কেক মানে ভালো খাই না। আর শ্রীজা ওই দেখো কেক নিয়ে কোথায় বসে পড়েছে, কোনায়। আর এখানে যেখানে কেক কাটা হয়েছে না, এটা ছাদের উপর কাটা হয়েছে, কারণ সবাই মিলে এক জায়গায় দাঁড়াতে সুবিধা হবে। ঘরের মধ্যে বা রুমের মধ্যে কিন্তু এটা অসুবিধা হয়, ওই জন্যই ছাদে এই আয়োজনটা করা হয়েছে। শ্রীজা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে গতবার এই দিনগুলোতে, বিশেষ কোনো ওরা আনন্দ পায়নি, বুঝতেই পারিনি কি হয়েছে। আর এখানে দেখো এবার খুব আনন্দ করছে, এখানে অন্যান্য বাচ্চাদের সাথে ছুটোছুটি খেলা করছে। আর এসে বলছে মা বাবা আমার খুব আনন্দ হচ্ছে, মানে ওরা যে আনন্দ হচ্ছে সেটা এখন মুখে প্রকাশ করে বলতে পারছে যে খুব আনন্দ হচ্ছে। আর এখানে দেখো খেতে বসে পড়েছে সবার সাথে, মাথার উপরে প্লেটটা, আর ওর দেখা দেখি ওর দিদিও মাথার উপরে প্লেট নিয়ে বসেছে। আর ওদের দিদুন খেতে দিতে এসছে, তখন বলছে আমার মাথায় দাও খাবারটা। তো যাই হোক, মাথা থেকে নামিয়ে নিচে এই যে রাইস দেওয়া হয়েছে। ওরা যেহেতু ঝাল খেতে পারে না, তো চিকেনের ঝালটা খেতে পারবে না। তোমাদের সাথে মেনুটা তো শেয়ারই করা হলো না। ওদের জন্য কিন্তু খুব সিম্পল মেনু ছিল, যেমন রাইস, চিকেন কষা আর স্যালাড, চাটনি, পায়েস, এটুখানি